আমাদেরকে ধরে কিছু পায় না, বলে রক কাটে, আর তো কিছু পায় না। রক কাটে কোথায়? খুলনায় জিজ্ঞাসা করে বলে রাজশাহী। রাজশাহী যে ওই একই প্রশ্ন, ভাই রক কাটে না? আমরা তো সারা দেশ ঘুরি, তো রাজশাহীতে বলে ভাই রক কাটে শিবির। কোথায় রক কাটে? বলছে ওই শুনছি দিনাজপুরে কাটে। দিনাজপুরে যাও একই প্রশ্ন, কই কাটে রক? বলে ওই চিটাগাঙ্গে কাটে। চিটাগাঙ্গে গিয়ে বলছে কই কাটে? বলে সিলেটে কাটে। ভাই সিলেটে গিয়েও এইবার সাধারণ ছেলেদের প্রশ্ন, ভাই শিবির নাকি রক কাটে? কই কাটে বলো? কারো কোনো ডকুমেন্টস নাই রক কাটে, অথচ পত্রিকায় নিউজ খুঁজলে ছাত্রলীগ রক কেটে দিচ্ছে আর এক ছাত্রলীগ নেতার, এই নিউজের অভাব নাই। এটা ব্লেম দেওয়া হয়, আর কোনো ব্লেম তো পায় না ছাত্র শিবিরের নামে। আর ছাত্র শিবির যদি ক্যাম্পাসে গুলোতে থাকে, ছাত্র শিবির যদি রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত চলে যায়, তাহলে তারা যে দর্শন করে, চাঁদাবাজি করে, ছিনতাই করে, মাদকের অভয়ারণ্য তৈরি করেছে, একাধিক মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে, সব বন্ধ হয়ে যায়। তো অশ্লীলতা বেহায়াপনা করতে পারবে না, এই জন্য ছাত্র শিবিরকে তারা পছন্দও করে, এই জন্য তারা আমাদেরকে শত্রু মনে করে। তবে আমরা তাদেরকে শত্রু মনে করি না। উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। আমরা আল্লাহর প্রশংসা করি, কারো পিছনে লেগে থাকে আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে মানুষকে সুশীতল ইসলামের বাণীর দিকে আহ্বান জানানো। আহ্বান তোমাদেরকে আজকে জানালাম। যাদের ভালো মনে হয় এই আন্দোলনের পথে আসো, এটা নবী রাসূলের দেখানো পথ। নবী রাসূলের সাথে জান্নাতে যেতে গেলে